নমস্কার। আমার আজকের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের বিখ্যাত গল্প মাল্যদান। তো চলুন গল্পটি শুরু করা যাক। সকালবেলায় শীত শীত করছিল। দুপুরবেলার বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে। যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করিতেছিল। তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে। সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দগমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে। এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারীকণ্ঠ বলিয়া উঠিল, কি যতীন, পূর্বজন্মে কারো কথা ভাবিতেছ বুঝি? যতীন কহিল, কেন পটল, আমি এমনি কি হতভাগা যে ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল, আর মিথ্যা বড়াই করিতে হইবে না। তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি, এত বয়স হইল তবু একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না। আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়াশুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কারো চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ। এ সমস্ত চালাকি আমি কি বুঝি না? ও কেবল লোক দেখাইবার ভরং মাত্র। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতা করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি, কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই। আর তুমি মশাই 7 জন্ম বউয়ের মুখ দেখিলে না, কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে। তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন? না, এই সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোর করিয়া কহিল, থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, উহারই আদর্শে আমি চলিতে চেষ্টা করিব, আর কথা নয়। কাল সকালে উঠিয়াই যে কাঠকুরানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব। ধিক্কার, আমার সত্তা সহ্য হইতেছে না। পটল, তবে এই কথা রহিল? যতীন, হ্যাঁ রহিল। পটল, তবে এসো। যতীন, কোথায় যাইব? পটল বলছে, এসোই না। যতীন, না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে, আমি এখন নড়িতেছি না। পটল, আচ্ছা, তবে এইখানেই বসো। বলিয়া সে দ্রুতপদে প্রস্থান করিল। পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের মাত্র একদিন তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ। উভয়ে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে। দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপখুড়ার কাছে অনেক নালিশ করিয়াছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই। একটিমাত্র ছোট ভাইয়ের কাছে তাহার পটল নাম ঘুচিল না। পটল দিব্য মোটাসোটা, গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তাহার কৌতুকহাস্য দমন করিয়া রাখে। সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারে নাই। প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল, কিন্তু শেষকালে সকলকেই হার মানিয়া বলিতে হইল ওর ওই রকম। তারপরে এমন হইল যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হইয়া গেল।
পটল তাহার আশেপাশে কোনোখানে মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না। অজস্র গল্প ও হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বেহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতার আবকারি বিভাগে স্থান পাইয়াছেন। প্লেগের ভয়ে বালিতে একটি বাগান বাড়ি ভাড়া লইয়া থাকেন, সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন।